আপনি যখন একটা মিছিল যাচ্ছে থানার সামনে দিয়ে, পুলিশ সামনে থেকে থানা থেকে গুলি করতেছে, তখন যদি জনতা যদি থানায় আক্রমণ করে, এটা আপনি কাকে দায়ী করবেন? মিডিয়াতে এখন যে পরিমাণ পুলিশ হত্যার বিচার, মানে 24-এর এতগুলো যে মানুষ মারা গেল, সেই ছাত্রদের হত্যার বিচার নিয়ে আপনারা কোনো টকশো করেন বা সেটা নিয়ে এজেন্ডা করে আলোচনা করেন, সেটা আমরা খুব কম দেখতে পাই। বরঞ্চ সেখানে আসলে বিভিন্ন ইস্যু খোঁজেন, সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করেন। আর পুলিশ হত্যাকারে এখন এটাকে সামনে নিয়ে আসেন, ইস্যু নিয়ে আসেন, এটাকে এখন আওয়ামী লীগ মানে বড় এজেন্ডা হিসেবে থ্রো করতেছে এবং আপনারা সেই ভাষায় কথা বলতেছেন। কারণ হচ্ছে যে ছাত্র হত্যার বিচার কোথায় এখানে কথা বলা হয় না। আমি তো দেখি না এই আলোচনাতে শেখ হাসিনার এখন পর্যন্ত রায় কার্যকর হয় নাই, আওয়ামী লীগের নেতারা এখনো জেলে আছে, তাদের রায় কার্যকর হয় নাই, সেগুলো নিয়ে কোনো আলোচনাতে আমরা শুনি না, সেগুলো নিয়ে খুব বেশি আলোচনা না। সেখানে কিভাবে সেটাকে আরো লেন্দি করা যায়, সেটাকে আবার কিভাবে অ্যাভয়েড করা যায়, সে ধরনের বহু তৎপরতা আমরা দেখতেছি। কিন্তু আপনি পুলিশ হত্যা হয়েছে, আপনার ভাই যেটা বলছেন যে আপনি পুলিশ গত 17 বছরে কি পরিমাণ মানুষ হত্যা করেছে, 17 বছরে বিরোধী দলের নেতা কর্মীদেরকে কিভাবে বাড়ি থেকে তুলে নিয়ে এসে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, কিভাবে লাশ রাস্তায় মানে হচ্ছে নদীতে ভাসছে, কিভাবে হচ্ছে যে আপনার হচ্ছে চোখ তুলে ফেলা হয়েছে। আপনি ঝিনাইদহের এই যে আনার মারা গেছে, আওয়ামী লীগের এমপি ছিল, তার সময় 1 বছরে 32 জনকে ক্রস ফায়ার নামে হত্যা করা হয়েছে। সে সোহান থেকে শুরু করে মারা যাওয়ার পরে তার চোখটা পর্যন্ত তুলে ফেলা হয়েছে। তাহলে সেগুলো নিয়ে তো কোনো আলোচনা হচ্ছে না। সেগুলোকে আজকে আপনি দেখেন, আমি যদি একদম জুলাই বিপ্লবের ভাই বলছেন, আমরা জুলাই আন্দোলনের শুরু থেকে এটার সাথে ছিলাম, আমরা এটার সাথে একদম শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবে বা শাহবাগ থানা হিসেবে আমরা শুরু থেকে এটার সাথে ছিলাম এবং ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। 3 তারিখের ভিডিও এখনো ভাইরাল আছে, 4 তারিখের ভিডিও, 5 তারিখে আপনার হচ্ছে যে কারফিউ ভেঙে প্রথম মিছিল শাহবাগে যেটা নিয়ে আসছে, সেটা আমরা নেতৃত্ব দিয়েছি। তো অতএব আমরা জুলাই বিপ্লবের এইখানে আমরা দেখেছি, এই 5 তারিখ সকালের কথাই বলি, 5 তারিখ সকালে সাংখারপোলে যে পরিমাণ গুলি হয়েছে, যত লোক সেখানে গুলিবিদ্ধ হয়েছে, শহীদ হয়েছে, এরপর যে শহীদ মিনারে গুলি হয়েছে, প্রত্যেকটা জায়গায় কোনো একটা মানুষ ভয়ে রাস্তায় নামার সাহস করছিল না। লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করতেছেন, কারা সেই গুলিগুলো কারা করেছে, সে পুলিশ করেছে। এবং পুলিশের মানে আপনার শাহবাগও আমরা যখন আমরা কারফিউ ভেঙে প্রথম মিছিল নিয়ে শাহবাগ দাঁড়াই, তখন তো আমাদের এইটা, আমি যখন আমার মাকে বাসায় বলছে মা বাইরে যেতেছি, মা বলছে বাবা আজকে বেরোতে পারো না, বলছে মা 17 বছর দোয়া করেছে, আজকে আমার জন্য দোয়া করো, তুমি জানো নামাজে বসো, আমরা যাচ্ছি, আমার বাইরের রাস্তায় আমাকে রাস্তায় যেতে হবে। আমার স্ত্রী সন্তান সম্ভব ছিল, সেখানে তাকে রেখে সন্তানদেরকে রেখে আমরা সেদিন যখন বেরিয়ে আসি, তখন তো জানি না আমরা আবার বাড়িতে যেতে পারবো বা আমাদের ঘর থেকে ওখান থেকে বেরোলে আমাদের কষ্ট পেতে হবে, আমরা শেষ হয়ে যাবে, এটাই আমাদের ছিল, পরিণতি ছিল। তা আপনি সেখানে এই যে সাভারে আপনি সেই সব কিছুতে 71 যেভাবে আলোচনা করেন, সাভারে যেই একজন বাংলাদেশের পুলিশ বাংলাদেশের সরকারের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় চলে, সেই মৃত মানুষের লাশগুলো কিভাবে পোড়ানো হয়েছে, সেটা কি মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে না? সেটা কি বর্বরতার মধ্যে পড়ে না? তো সেই আলোচনা কই? এখন আজকে আওয়ামী লীগের ভাষায় আওয়ামী লীগের মতো করে পুলিশ হত্যার বিচার, পুলিশ হত্যার বিচার, তো পুলিশদেরকে এই হত্যার মুখোমুখি কে করে দিয়েছে? আজকে আপনি যখন একটা মিছিল যাচ্ছে থানার সামনে দিয়ে, পুলিশ সামনে থেকে থানা থেকে গুলি করতেছে, তখন যদি জনতা যদি থানায় আক্রমণ করে, এটা আপনি কাকে দায়ী করবেন? জনতাকে দায়ী করবেন না পুলিশকে দায়ী করবেন? এটার জন্য প্ররোচনা কে দিয়েছে? সেখানে গুলিটা প্রথম কে চালিয়েছে? ভাইয়ের সাথে ঠিকই বলেছেন, জনগণের হাতে তো কোনো আজকে কোনো আন্দোলন আপনি দেখাইতে পারবেন? জনতার হাতে কোনো গুলি ছিল, কোনো ধরনের আরাম ছিল? সবাই তো নিরস্ত্র, খালি হাতে ইট পাটকেল নিয়ে রাস্তায় নেমেছে। তাহলে এই মানুষগুলো কিভাবে মারা গেল? ওই জনরোষে এবং হচ্ছে যে জনতার সামনে দাঁড়িয়েছে গণপিটুনিতে এবং তাদের আদার সাইড ফায়ারে তারা মারা গেছে। এবং আমি মনে করি অবশ্যই এই আপনি যদি সেটা বলেন, এখন প্রশ্নটা তো উঠে যে এখন আপনি 71 সালে যারা বিহারীরা যারা মারা গেছে, রাজাকারদেরকে যারা মারা গেছে, সেটার ব্যাপারে তো আমরা বলি না যে সেটার বিচার করতে হবে। এখন জনগণের রোষে পড়ে যদি কেউ মারা যায়, আপনি সেটার জন্য যদি আপনার বিচার করেন, তাহলে আপনি সবগুলো বিচার করেন, কেন ওয়ান সাইডেড হবেন, কেন ব্লাইন্ড হবেন?